আল্লাহ পাক সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, অর্থাৎ ওয়াজ নসিহত দ্বারা ঈমান ফায়দা হাসিল হয়, ঈমান মজবুত হয়। কাজেই আমরা আজকে এখানে বসছি কিছু ওয়াজ নসিহত শোনার জন্য, নাকি তাই না? অনেক আলেম ওলামাগণ এখানে এসেছেন, তারা এক একটি ফুলের মতন, এক একজন আল্লাহ রাসূল পরিবারের সঙ্গে আলোচনা করবেন, আপনারা মন দিয়ে শুনবেন এবং সেখান থেকে কিছু আহরণ করার চেষ্টা করবেন, কারণ এটা একটা বেহেশতের বাগান, ঠিক না? কিলাতুল যিকর রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হবে সেটা একটা জান্নাতের বাগান, ঠিক কিনা? কাজে এখানে আল্লাহ রাসূলের বাইরে অন্য কিছু আলোচনা হচ্ছে, কোন যাত্রা বলা হচ্ছে, কোন রাজনৈতিক আলাপ হচ্ছে, কার আলাপ হচ্ছে? স্বয়ং আল্লাহ 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 এবং তিনি রাসূল এবং তিনি ওলিয়া কেরামের উপর, ঠিক কিনা? কাজে এটা জান্নাতের বাগান। আর যারা জান্নাতের বাগানে বসছে তাদের সকলে জান্নাতের ফল আহরণ করবে। জান্নাতের ফল কি? এই ঈমানই আলোচনা শুনবে এবং সেখান থেকে কিছু রিসিভ করার চেষ্টা করবে। আমি যেহেতু কোনো আলেম নই, কোনো বিজ্ঞ আলোচক নই, শুধু পরিচয় একটাই, রেজিওয়ালা আওলাদ। আমি আপনাদের মধ্যে সাধারণ গবেষণা, একটা মাদ্রাসা সার্টিফিকেট কেন। কাজেই এখানে আপনারা যে সম্মান দিয়েছেন সেটা শুধুমাত্র আপনাদের মহান মুর্শিদ কেবলা রেজিওয়ালাকে কেন্দ্র করে, ঠিক না? আমি জানি না, আমাদের অনেকের হয়তো যোগ্যতা থাকতে পারে, কিন্তু আমার কোনো যোগ্যতা নেই। শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সম্মানের কারণে একটু আলোচনা করার সুযোগ পেয়েছি, নিজের পরিচয় তুলে দেওয়ার সুযোগ পেয়েছি। আমি নিজে আলহামদুলিল্লাহ বলতেছি যে এই একটা মহান মর্যাদা রেজিওয়াল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করবো। আল্লাহ পাক কুরআনে বলেছেন, কুরআনের সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন পূর্ব পশ্চিম, তো যেদিকে ফিরে নামাজ আদায় করো না কেন, কোনো পুণ্য কাজ করো না কেন, ইবাদত করো না কেন, তাতে কোনো সওয়াব নাই, তাতে কোনো সওয়াব নাই। সওয়াব রয়েছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, শুধুমাত্র ঈমানের মধ্যে। কাজে আগে ঈমান সংগ্রহ করতে হবে, তারপরে যতই আমল করেন সওয়াব হতে থাকবে, ঠিক না? আল্লাহ পাক অন্যত্র আলোচনা করেছেন সূরা গাশিয়ার আয়াত 3 থেকে 4, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে। সেই কঠোর পরিশ্রমের বন্দেগীর পরিণাম হলো হবে জাহান্নামে জ্বলন্ত আগুন, যদি তাতে না থাকে ঈমান। কি না থাকে? তাহলে কঠোর পরিশ্রম করবে। এটা কাদেরকে বলছে? বিশ্বের মুসলমানদেরকে বলছে, ঠিক কিনা? যারা লেবাসদারি মুসলমান তাদেরকে তো বলছে কঠোর পরিশ্রম করবে, টুপিদারি সবকিছু থাকবে, জুব্বা থাকবে, লেবাস থাকে, নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু ঈমান থাকবে না। তাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা, ঠিক কিনা? তাহলে ঈমান অতি মূল্যবান সম্পদ, ঠিক কিনা? এই দুইটা আয়াত দ্বারা বোঝা যায় যে ঈমান অতি মূল্যবান সম্পদ, যা আমাদেরকে সংগ্রহ করতে হবে। কেউ কেউ বলে নামাজ পড়লে, ইবাদত করে নাকি ঈমান আস্তে আস্তে চলে আসে। কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? নামাজ পড়লে নাকি ঈমান ভর করে, আস্তে আস্তে রোজা রাখলে ভর করে, নামাজ যাওয়া শুরু করো, মসজিদে যাওয়া শুরু করো, কিন্তু কথাটা ঠিক না। যদি কথাটা ঠিক হইতো তা আল্লাহ পাক সূরা বাকারা 3 নম্বর আয়াতে এই কথা বলতো না, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আগে ঈমান আনতে হবে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, তারপরে নামাজ কায়েম করতে হবে। আগে ঈমান আনতে হবে, তারপরে নামাজ। কাজে ঈমান অতি মূল্যবান সম্পদ। ঈমান কি? ঈমান আমাদের মুর্শিদ কেবলা শিখে গেছেন, ঈমান নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমানের মূল, তিনি স্বয়ং ঈমান।
তিনিকে মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না? তিনি সর্বপ্রথম ইমান, তিনি সর্বপ্রথম ইমান, সর্বপ্রথম ইমান আল্লাহ না। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে কি শুধু আল্লাহকে মানলে ইমান আসবে? আল্লামা শামী ফতোয়া শামী তো বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিনু। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের স্বীকৃতি দেয়, তবে সে কোনোদিনই মুমিন মুসলমান হতে পারবে না, কিয়ামতের আগেও। ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাত ইউমিনু। কিন্তু যদি সে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যের স্বীকৃতি দেয় এবং অন্তরের সাথে বিশ্বাস করে, তাহলে সে সাথে সাথে মুমিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই আমাদের ইমান সংগ্রহ করতে হবে। ইমান নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সম্পূর্ণভাবে সর্বাঙ্গীনভাবে মানা, বিশ্বাস করা এবং মানার নামই ইমান। তিনি ইমানের মূল। আপনাদের একটা কথা বলি, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক করা যায় না, ওয়াও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের স্বীকৃতি দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলাতের স্বীকৃতি দেয়। এই তাওহীদ হতেই পারে না, তাওহীদ হতেই পারে না রাসূল ভিতরে কে রাসূলাতের সাহায্যে রেখে। কিন্তু রাসূলাতকে আগে স্বীকার করতে হবে, তাহলে রাসূল তাওহীদের শিক্ষা পাওয়া যাবে, ঠিক না? সূরা নিসা ৮০ নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবীর গোলামি করলো সে আল্লাহর গোলামি করলো। কাজে নবীর গোলামি করতে হবে, তাহলে আল্লাহর গোলামি হবে। আমাদের মহান মুর্শিদরা সেই শিক্ষা দিয়েছেন, ঠিক না? সেই জন্যই তিনি ওনার হায়াতে জীবনের সবচেয়ে বেশি সময় ইমানে আলোচনা করেছেন, ইমানে গবেষণা করেছেন। কেননা এই আখিরি জামানায় ইমান নিয়ে আমাদের ইমান রাখাটাই কষ্টকর হবে, ঠিক না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়ানবী বলছেন, যদি কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদি, পিতা মাতা এবং সকল কিছু থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসে, ততক্ষণ সে মুমিন মুসলমান দাবি করতে পারবে না, কিয়ামতের আগে। দয়ানবী বলছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত ধরে বলছেন, হে ওমর, তুমি আমার সম্পর্কে কি ধারণা করছো? তোমার ঈমান আমার প্রতি কি রূপ? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জগতের সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজের জানের চেয়ে বেশি না। কিসের চেয়ে বেশি? নিজের জানের চেয়ে বেশি না, কিন্তু সবকিছু থেকে, আমার ছেলে মেয়ে এবং আমার সহায় সম্পত্তি সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, নিজের জানের চেয়ে বেশি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার গীত কসম, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু চুপ করে থাকেন। কিছুক্ষণ পর আবু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনি ছাড়া আমার জীবনও আমার কাছে মূল্য নাই, শুধুমাত্র আপনি ছাড়া আর আমার কাছে আর কোনো কিছু মূল্য নাই। তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারছো, বল সুবহানাল্লাহ। তাকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তবেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে, পরিপূর্ণ ঈমানদার দাবি করা যাবে।